নমস্কার বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম সরজু নদীর ঘাট আর রামকেপারি দেখার জন্য। তোমাদেরকে চারদিকটা ঘুরে দেখাবো। সরজু নদী ভারতীয় উপমহাদেশের একটি অত্যন্ত পবিত্র নদী, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে। এই নদীটি রামায়ণ মহাকাব্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এর তীর ঘেঁষে অবস্থিত অযোধ্যা শহরকে একটি পবিত্র তীর্থস্থানে পরিণত করেছে। এই অযোধ্যাতেই জন্মগ্রহণ করেছেন রাম। রামলালার জন্মভূমি হিসেবে এই তীর্থটাকে বিশেষ করে পরিচিত হয়েছে। এই সরজু নদীর তীরেই অবস্থিত এই বিশাল গাছটি। এই গাছটিকে আরো সৌন্দর্য করে তোলার জন্য গাছের ভেতরে প্রচুর লাইটিং দিয়ে রেখেছে। এটি সন্ধে হলেই জ্বালানো হয়। এটি খুবই সুন্দর দেখতে লাগে। হিন্দু ধর্মদের কাছে সরজু নদী একটি পবিত্র নদী। এই নদীতে স্নান করলে পাপ মোচন হয় বলে বিশ্বাস করা হয়। রামনবমীর দিন এই নদীতে হাজার হাজার লোকের সমাগম হয় এবং এখানটাতে তারা সবাই নদীতে স্নান করে। কত ভিড়! এটা হলো সকালের ছবি। দূষণ এবং অন্যান্য কারণে সরজু নদীর জলের মান দিয়ে দিন ক্ষয় হচ্ছে। তবে এই নদীকে পুনরুদ্ধার করার জন্য বিভিন্ন উদ্যোগ করা হচ্ছে। এটা হলো সরজু ঘাট। এখানে সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি হয় আর সারাদিন বোট অর্থাৎ নৌকা বিহার দেখো। আমরাও এখন উঠে পড়েছি নৌকোয়। 1 ঘন্টা ঘোরাবে, পার হেড 100 টাকা করে নেয়। সরজু নদীর ঘাটে আমরা বোট করে চলে যাচ্ছি ভেতরে ঘুরতে। আমাদের বোটিং করা হয়ে গেল। বোটিং করার পর আমরা আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম রামকেপারির ঘাটে। দেখো, সরজু নদী থেকে কিছুটা অংশ কেটে এখানটাতে জল নিয়ে আসা হয়েছে। এই জলে সবাই স্নান করে এবং সন্ধ্যের সময় এখানটাতে প্রদীপও ভাসায় অনেকে। এই দেখো, সবাই স্নান করে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করে দিন। নমস্কার।